আমার নবীকে তাবিজ করা শুরু করলো। হুজুরের মধ্যে অসুস্থতা দেখা দিয়েছে, হুজুরের মধ্যে এক ধরনের অস্বাভাবিকতা প্রকাশ পাচ্ছে। জিবরাইল এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তাবিজ করা হয়েছে। কি করা হয়েছে? আপনাকে ফু দেওয়া হয়েছে, আপনাকে নিয়ে তদবির করা হয়েছে। হুজুর বললেন, কি করতে হবে? তখন নবীজিকে জিবরাইল বললেন, আমার সাথে চলেন, একটা কূপের মধ্যে যাব, সেই কূপের নিচে কি আছে দেখি। নবীজি সেখানে দাঁড়িয়ে আছেন। জিবরাইল হাত দিয়ে কূপ থেকে গিটওয়ালা 11 গিটওয়ালা একটা রশি বের করলেন। সুবহানাল্লাহ বলেন। এই যে ষড়যন্ত্র, আমি লম্বা কথা বলবো না, এটা আবার খুলতে খুলতে বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিরাব্বিন নাস বলে একটা করে, মালিকিন নাস আরেকটা গিট করে, এভাবে 11টা গিট খোলার পরে আমার নবী বলেছেন, তোমার এই গিট খোলার কারণে আমার মনে হয় আমার শরীরের বাঁধনগুলো খুলে গেছে। সুবহানাল্লাহ। এই যে কষ্ট, এই কষ্ট ভোগ করার পর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করেছেন, মাতৃভূমি ছেড়েছেন, মদিনা শরীফ পৌঁছে গেছেন। মদিনায় যাওয়ার সময় মায়ের কথা, এলাকার কথা, ঘুমের কথা, বিশ্রামের কথা, কাবা শরীফের কথা, আতিমের কথা, মাকাম ইব্রাহিমের কথা বলতে পারছে না। এত সুন্দর জায়গা দুনিয়া তার আছে। আল্লাহ বলেছেন, দুনিয়ার সবচেয়ে পবিত্র প্রিয় জায়গা হলো বালাদুল আমিন, আল্লাহর তৈরি করা সবচেয়ে বড় কাবা শরীফ। সুবহানাল্লাহ বলেন। এই কাবা শরীফ ছেড়ে চলে যাচ্ছে শত্রুতার কারণে। আজকে আমরা যারা শহরে আছি, আল্লাহ বাড়িঘর দিয়েছেন, এরপরও আমরা এখানে অনেক ভাইকে ধরে রাখতে পেরেছি। অনেক ভাই মনে করেছেন যে না, আমি আমার বাবার কবরের পাশে ঈদ করবো। সুবহানাল্লাহ বলেন। আমি এখানে থাকবো না, কারণ আমাকে কবরে টানে। কি টানে? আমার বাবা, আমার মা কবর থেকে ডাকছে, বাবা আসো, একটু তাড়াতাড়ি এসো। সবাই জানে, আমরা সবাই যারা কাছে আছি জেলার ভিতরে, সবাই তো মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে যাব। গ্রামের ছোট বন্ধুটা যেটা রিক্সা চালায়, তার পিঠে হাত দেবো। যে মেয়ে আমার ছোটবেলা আমার সাথে বক্তব্য করেছে, আজকে সে মানুষের কাজ করছে, সে বলবে যে ভাইয়া আপনি আসছেন, তাকে কিছু হাদিয়া দেবো। এর চেয়ে বড় আনন্দ, দিতেও আনন্দ, নিতেও আনন্দ। সুবহানাল্লাহ বলেন। এটাই উৎসব। সে আনন্দ ছেড়ে আমার নবীজি যখন মদিনা শরীফ গেলেন, তখন তিনি ভাবনা করলেন, আমার বাচ্চারা, আমার শিশু কিশোররা, আমরা তো শিরিক মুক্ত সমাজ, বিদআত মুক্ত ইসলাম। এখন এখানে তো বাদ্য যন্ত্র হইচই চলে, এখন আমার শিশুরা কিভাবে বাঁচবে, আমার মহিলারা কিভাবে আনন্দ করবে, আমার পুরুষ যারা রমজানে রোজা রেখেছেন তারা কিভাবে চলবে। সুতরাং তাদের জন্য আমাদের কিছু করা দরকার। এই জন্য আল্লাহর ইশারায়, কার ইশারায়? ঈদ উল ফিতর কার ইশারায়? আল্লাহ ইশারা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে ডাকেন, তো ওয়াজ করেন এবং বলেন যে মুসলমানদের জন্য, যেহেতু ইহুদি খ্রিস্টানরা মদিনা শরীফ দুটি উৎসব পালন করত, এই দুই উৎসব মানুষকে পাগল করে ফেলতো, নাচ গান অশ্লীলতা, বিভিন্ন ধরনের লটারি পুরস্কার, এগুলোর কারণে। আমার হুজুর বলছেন, আমার তো কম্পিটিশন দিতে হবে, প্রতিযোগিতা দিতে হবে, মুসলমান বাচ্চাদেরকে আটকাতে হবে। অর্থাৎ ওরা যা করে তার চেয়ে ভালো কিছু দিয়ে আমার এক্সচেঞ্জ করে আমার পাবলিককে আমার বুকে নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে এই ঈদ উল ফিতর হুজুর বলেছেন, লিকুল্লি কাওমিন ঈদ, প্রত্যেক জাতিরা কোনো না কোনো উৎসব পালন করে, কোনো না কোনো দিবস পালন করে, আনন্দ পায়, আনন্দ খোঁজে। সারাদিন সারা বছর ব্যস্ততার কারণে যখন মানুষের মধ্যে একঘেয়ে আসে, তখন মানুষ খুঁজে একটু প্রশান্তি, একটা বটগাছ, একটু বাতাস, একটা ভালো মানুষের সংস্পর্শ, একটু রিল্যাক্সেশন। আল্লাহ নবী বলেছেন, আর আমি সকল মানুষ, সকল মদিনাবাসীর কথা চিন্তা করে আমরা দুটো উৎসব আজকে থেকে জারি করব। একটা হলো ঈদ উল ফিতর, আরেকটা হলো ঈদ উল আযহা। সুবহানাল্লাহ। আজকে দেখেন তো, এর চেয়ে আনন্দ, মানুষ যখন
কোনো ধরনের নাচ গানে অংশগ্রহণ করে বাচ্চারা চাঁদা উঠাইয়া নিষেধ, এরপরও চাঁদা উঠাইয়া একটা অনুষ্ঠান করে, কিন্তু এটা বাবা থেকে লুকায়, মনে করে আমার বাবা শুনলে ঘরে ঢুকতে দিবে না, ও নিজেই যেন একটা অপরাধ করতে। আমার মা শুনলে আমাদের ঝাড়ু পিটা করবে। আবার মুরব্বীরা অনেক সময় যেসব উৎসব করে বাচ্চারা খাইতে চায় না, মার্কেটে খায় না, বয়স্কদের ব্যাপার, আমাদের কি বড়দের খাওয়া, আমাদের জন্য ছেড়ে লাগে, আমরা পাচ্ছি না। আবার মহিলাদের জন্য একই অবস্থা, মহিলারা সেটা গ্রহণ করতে পারে না। আর এখানে বলে বিকুল্লি কাওমিন ঈদ, প্রত্যেক জাতির জন্য উৎসব রয়েছে। আর তোমরা নারী, পুরুষ, শিশু, কিশোর সবাই যেন অংশগ্রহণ করতে পারে। একটা ব্যালেন্স উৎসব, একটা ব্যালেন্স সিস্টেম তোমার জন্য রেখেছি। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, সুবহানাল্লাহ বলেন। এখন একটা ব্যালেন্স মনে হয় না? সুন্দর মনে হয় না? সবাই একই পোশাক, একই সিস্টেম, একই বসা, একই খাওয়ার, একই জায়গা, একই জায়গায় সফর করা, একই জায়গায় চাকরি করা, একই সাথে নামাজ পড়া, সব মিলিয়ে এক ধরনের আল্লাহর রহমত, যে অভিন্ন এক উৎসব আল্লাহ আমাদের দান করছেন, সুবহানাল্লাহ। এই উৎসবের কারণে আমাদের এই উৎসব, এই বিপ্লব, রেগুলেশনের কারণে অনেক অশ্লীল নাটক, যাত্রা বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আগে যাত্রা আছে, অশ্লীল নাটক আছে। এই হিসাব ছিল 1200 না কত সিনেমা হল থেকে মাত্র 100 কয়টা সিনেমা হল আছে, আবার তাও চলে না। ওরা নিজেরাই স্বীকার করলো আমাদেরকে পাবলিক খায় না, আমাদের ভিন্ন চিন্তা করতে হবে। এইসব সিনেমা হল বন্ধ করার জন্য ঈদগাহ থেকে আমরা গিয়ে কুরআন নিয়ে যাই নাই, আমরা একটা স্লোগান নিয়ে গিয়েছি, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চট্টগ্রাম শহরে বড় বড় সিনেমা দেনওয়ালা তারা বললো আমরা কি করতেছি, হায় আল্লাহ এটা কি ব্যাপার, মসজিদের আওয়াজ সুন্দর, কিলবি মসজিদের আওয়াজ ভালো, আন্দুলকিল্লা মসজিদের স্লোগান ভালো, জামিয়াতুল ফালাহ মসজিদের স্লোগান ভালো, আমি কয়দিন বাঁচবো, আমার তো সেই স্লোগানে ঠান্ডা বাস হতে হবে, সুবহানাল্লাহ। চিটাং শহরের সবচেয়ে বলি খেলা চিটাং শহরে, এটা ব্যাংকে খান হয়ে গেছে, নাম বলছি না, সাতকানিয়া মৌলভী বাজার, এখানে মৌলভী বাড়ি ঝাড়খান রোডে সবচেয়ে বড় অশ্লীল ঘোরদৌড়। এই ঘোরদৌড় গুলো বন্ধ হয়ে গেল। এখন আমরা শুধু ইতিহাসে দেখি, এটা চট্টগ্রামের ইতিহাস যখন খুলবো, ওহিদুল আলমের লেখা, মাহবুল আলমের লেখা, ডক্টর আব্দুল হকের লেখা যখন খুলবো, দেখবো চট্টগ্রামে কি উৎসব পালন করতো, সেখানে এই কথাগুলো আছে। এগুলো আজকে ইতিহাসে চলে গেছে, কালো করে লেখা শেষ। কিন্তু ঈদ উল ফিতর, ঈদ উল আজহা জায়গা দেওয়া যাচ্ছে না, সুবহানাল্লাহ। এটাই আনন্দ। আপনাদের সহযোগিতা করতে হবে ভাইয়েরা, বোনেরা। আমাদের এই উৎসবটা আরো বেশি মোহনীয়, সর্বজনীন, সার্বকালীন করতে হবে। সেটা